আজকে পারফেক্টভাবে বাসায় বুন্দিয়া বানালাম। আর দুপুরের জন্য রান্না করলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা চচ্চড়ি, পাতলা ডাল আর হচ্ছে ডালের বড়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সকাল 9টার দিকে। তো সকালে নাস্তা বানাইছিলাম রুটি আর হচ্ছে ডিম ভাজি। তো সেটা দিয়ে নাস্তা করার পরে চলে আসছি হচ্ছে বুন্দিয়া বানাতে। তো মেয়ে অনেক দিন থেকেই বলতেছে আম্মু বুন্দিয়া খাবো। তো বাইরে বাজারে আপনাদের ভাইয়া খুঁজে পায় নাই, তো বলল বাসায় বানাতে। তো এই জন্য আমি বাসায় বানাচ্ছি। তো মোটামুটি ভালোই হয়েছিল আর কি, মোটামুটি বলতে আর কি ভালোই হয়েছিল। আমি যেরকম পারি আর কি সেরকমভাবেই বানিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে ডোটা আমি লবণ দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো বুন্দিয়াগুলো ভেজে নিলাম। তারপরে এই তো সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দরভাবে বুন্দিয়াগুলো হয়েছে, একদম মচমচা। তো এবার হচ্ছে চিনির শিরাটা আমি বানিয়ে নিব। এখানে আমি 3 কাপের মতো বেসন নিয়ে বুন্দিয়াটা বানিয়েছিলাম। তো এখানে 3 কাপ চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে 2 কাপ মতো পানি দিয়ে তো চিনির শিরাটা বানিয়ে নিলাম। আর একটু ঘি দিয়েছিলাম আর হচ্ছে এলাচ দিয়েছিলাম। তো এবার তো চিনি শিরাটা ফুটে উঠলে তারপরে আমি বুন্দিয়াগুলো দিয়ে হালকা কিছুক্ষণ রেখে দিছিলাম। তো এই তো পুরো রসটা টেনে নিছে শিরাটা। তো এবার হচ্ছে বুন্দিয়া বানানো শেষ হলো। তো এটা রেখে দিয়ে আমি হচ্ছে বুন্দিয়া বানানো শেষ করে আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো দুপুরে রান্নাবান্নাও যেহেতু করতে হবে, মেয়ে মাদ্রাসা থেকে চলে আসবে আর আমার ছেলে মেয়ে তো পাতলা ডাল খুবই পছন্দ করে। তো ওদের জন্য আমি ডালটা রান্না করে নিয়ে তারপরে তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর কালকে তো কচুর ডাঁটা রান্না করছিলাম হচ্ছে পাঙাশ মাছ দিয়ে হাতে মেখে। তো আমার প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছিল, এই জন্য আজকে আমি হচ্ছে এভাবে তেলের উপর মানে ভেজে তারপরে রান্না করব আর কি, মানে মাখানো মতোই। তো তেলের উপরে সব কচুর ডাঁটা, আলু, তারপরে পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম। তো তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া সব কিছু দিয়ে তো কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তো পানিটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমার এই চচ্চড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই কচুর ডাঁটা দিয়ে চচ্চড়ি কিন্তু খুবই মজা হয়। এটা হচ্ছে বুনো, মানে যে কচুটা আর কি পুকুরের ধারে তারপরে রাস্তার পাশে হয় সেই কচু এগুলা। তো এগুলা খেতে কিন্তু অনেক মজা, চচ্চড়িটা অনেক মজা হয়েছিল। আর এদিকে চচ্চড়ি রান্না শেষ করে আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি। তো এখানে মসুর ডালের মধ্যে হচ্ছে আমি আদা, রসুন, তারপরে ধনিয়া পাতা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে মেখে তো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না তো প্রায় শেষ। এদিকে হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আছে চিংড়ি মাছের চচ্চড়ি আর এই তো পাতলা ডাল আর হচ্ছে ডালের বড়া। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আর রাতের বেলা মানে যদি খাবার থাকে তাহলে আর রান্না করি না। আর এই তো এদিকে বন্দিয়াগুলো আছে, তো বন্দিয়াগুলো আমি ফ্রিজে রেখে দিব, কিছুটা খাওয়া হয়েছে। আর এই তো পুঁই শাক ছিল, সেটাও গরম করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।